এইভাবে যদি আমরা সয়াবিনটা রান্না করি পুরো মাংসর মতো লাগে বন্ধুরা। প্রথমে আলুটাকে কেটে সরিষা তেল দিয়ে সুন্দর করে ভেজে তুলে রেখে দিলাম। তারপরে সয়াবিনটাকে গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপরে জল চিপে বের করে ফেলে দিয়ে কড়াইয়ের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর কিছুটা পেঁয়াজ দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে আবারও কড়াইয়ের মধ্যে সরিষা তেল দিয়ে জিরা, ডালচিনি, লবঙ্গ দিয়েছিলাম আর গোটা জিরা দিয়েছিলাম। তারপরে ওই যে পেস্ট করে রাখা যে মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি লবণ দিয়ে, তারপরে গোল্ডেন কালার আসা পর্যন্ত। তারপরে টমেটোর পেস্টটা দিয়েও কিছুক্ষণ ভেজেছি। তারপরে জিরা পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কা পাউডার, হলুদ পাউডার সম্পূর্ণটা জ্বলে গুলে দিয়েছি যাতে বাটা মশলার মতো লাগে। তারপরে কিছুক্ষণ ভেজে নিয়েছি, পুরো কড়াই থেকে মশলা ছেড়ে এসছে। এরপরে ভেজে রাখা সয়াবিন আলুটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। এই যে দেখুন, কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়েছি। দারুণ লোভনীয় হয়েছিল তরকারিটা, অসম্ভব টেস্টি হয়। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি।